তুমি আমাকে চিনো না চিনি না। কে তুমি? এই কে রে এটা কি? দোস্ত এ মেয়ে তো ক্যাম্পাসে নতুন নতুন রে। নতুন পরিচিত কি হবে? আপনি দেখছেন না মেয়েরা খেলতেছে, খেলার মধ্যে আপনি বলটা কেন নিয়ে গেলেন? দেয়া তো মতো করলেন কেন? দেখো বুঝতে আমাকে হ্যাঁ দেয়া বলছি। দেয়া তো দেয়া তো বলবো না কি বলবো? এ মেয়ে আপনি বলবেন মানে সাপোর্ট মান কেন? আগে আপনি চুরি করে আসেন নাই যে আমি আপনাকে কিছু বলতে পারবো না। ভাই সরি সরি ভাই আসলে ওর থেকে কিনতে পারে না ভাই সরি মাফ করবেন ভাই সরি ভাই ইয়া তো নাকি তুই সরি মানে ইয়া তুমি বললো উনি সরি বললো উনি বলবেন আমি কেন সরি বলবো? হ্যাঁ ফাউলের ফাউল। মাই গড কাজটা কি করলো? মানে আমার মুখ ললিপপকে বন্ধ করে দিল। এই তুই এরকম আটকা সরি সরি করতেছিলি কেন? ভুল আমরা করছি সরি বলি কেন? আরে উনি আমাদের সিনিয়র বড় ভাই, তুই চিনিস না ওনাকে? হ্যাঁ চিনবো। সিনিয়র মানুষ এরকম ব্যাপার করে জুনিয়রদের সাথে? আরে এটা ওনার দাদার কলেজ, তো উনি না আসলে কে আসবে এখানে? ও দাদার কলেজ। ফরজকে ভাগ্য ভালো যে আমি ওকে মাইনা ওর বুক বচটাই ফেলাই শুধুমাত্র তোর জন্য। তুই আমাকে কেন টাইনা নিয়ে আসলি? একটা মেয়ের হলো তো দিতে আমার। অদিতি অদিতি আসে গেস্ট এসছে, একটু নাস্তাতে মা আর চায় পানি বসো। না না মা আমি কেন দিব? তুমি দাও না। মাত্র কলেজ থেকে আসছো, আমার তাই জল আসছে, ফ্রেশ হলাম আমি ঘুমাবো। অদিতি যে কথাটা বলে একটু শোন, এত অলস কেন তুই? আমি যাও আমি আসবো থ্যাংক ইউ। তাড়াতাড়ি। আন্টি পাশে কনস্ট্রাকশনে কাজ চলছে, আমি বলে দিয়ে আসছি 3 থেকে 4 দিন সময় লাগবে। আই হোপ এরপর আর এই প্রবলেমটা হবে। দাঁড়িয়ে আছিস কেন? দেখতে দা। কি বলে এখানে কি করি? পিছা দিতে আসছে? তোর মতো ফাউলের বিচার দেওয়া লাগে। ইয়াকুব ছেলেটা কি আমাকে ফাউল বলছে আবার? বুঝতে তো পারবো কি বলে দিত চোখ তোমার? কি সুন্দর করে খাবারটা পরিবেশন করছে। আই লাইক ইট। কাজে না ক্যান্ডি? আমাকে দেখলে কাজের মেয়ে মনে হয়? কোন অ্যাঙ্গেল থেকে মনে হয় আমি কাজের মেয়ে? সব অ্যাঙ্গেল থেকে মনে হয় কাজের ছেলে, ও হচ্ছে আবির, বাড়িওয়ালার ছেলে। বাড়িয়ে যাচ্ছে। এটা আমার মেয়ে কেমনি কি? হ্যাঁ তুমি শুধু ক্লিয়ার চলছে। আন্টি আপনার মেয়ে? কিন্তু তোমার দাদার কলেজে ভর্তি হচ্ছে। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আন্টি আমি আছি। এই শোন, যদি কোনো হেল্প লাগে আমাকে বলিস, যদি করে থাকো আমাকে বলবো, পাস করিয়ে দিব। কেমন? এই আপনার মতো এরকম খারাপ স্টুডেন্ট আমি না যে সব সাবজেক্টে ফেল করব, আমি সবসময় পাস করি। তাকে তুই খারাপ বলতিস? আঙ্কেল ছোট মানুষ বুঝিনি। সিনিয়ররা মেধাবী ছাত্র, ভার্সিটিতে টপার টপার। আমি পিঠাও খাবো না, বিস্কুটও খাবো না, চান্সও খাবো না। কেন? পড়ার লিকার দিয়ে একটা দাম হচ্ছে একটা। আন্টি আপনি উঠবেন কেন? তুই যা, চা বানাই নিয়ে। হ্যাঁ সোমা, জামাইয়ের বাড়িতে কাজ করতে হবে না? যা না, চা না? যা না। ঠিক আছে মানি নিয়ে। ঠিক আছে যা। ওকে যা। বিকার বেশি। হ্যাঁ। কাজটা করছি। হ্যাঁ শিওর। তার জন্য না খেলে মতো কিছু লাগে আন্টি। আন্টি আপনি আর আন্টি ওয়াও, জাস্ট ওয়াও। আমাকে অপমান করছ? তোর আজকে এমন চা খাওয়াবো না সারাটা জীবন মনে থাকবে। এই যে বিশ্ববিখ্যাত চা, এই চা খাওয়ার পরে নিজের নামের কথাই ভুলে যাবা। চান্দু গরম গরম চা। আমি চলে আসি, স্টুডেন্ট পড়তে হতো দেরি যাচ্ছে। আঙ্কেল 3 জন স্টুডেন্ট পড়ে, সবগুলো টপার। টপার? বসো 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 বসো। তাহলে তো আমার প্রবলেম সলভ। তুমি আমার মেয়েকে পড়াবে। আঙ্কেল আপনি আমার বাবার মতো, আজকে বাবা। এতবার আপনি রিকোয়েস্ট করছেন, আপনার মুখে আমি না বলতে পারি। আঙ্কেল আমি পারবো, আমি পড়াবো। নো ওয়ারিস। কাউকে দেখো। বাবা কালকে থেকে পড়াবো না, আজকে থেকে পড়াবো। আচ্ছা কিসের আজকে থেকে? আমি তো ওনার কাছে পারবোই না। চুপ কর, বললো না ছুটে পাওয়া যায় না। সে যে ফেভার করছে। বাবা তুমি ওর কথা শোনো না, সন্ধ্যা থেকে। ভাইয়া চাটা খান না, ঠান্ডা হয়ে যাচ্ছে। প্লিজ কি শুনলাম ভাইয়া? প্লিজ ভাইয়া।
প্লিজ বিয়ে মিষ্টি করে ভাইয়া বুতের মুখে রান্না কেন যেন তো পাকাই বে খান চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো খান ওই যে লিকার বেশি দিয়েছি চিনি 1 চা চামচ খান, 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 খান। ঠান্ডা হয়ে যাচ্ছে তো খান মাইস্টি কি হলো বাবা এমন করতে পারো খাও তা খাও আচ্ছা আমি তো আসি না হ্যাঁ শিওর 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 গিয়ে পাড়া শিক্ষা নিয়ে দাও আপনি আম্মুকে দিয়ে এটা কি বলে ট্রামের উপর ওভারট্রাম আমি তো জানি জানতো তুমি কাপ বলতে দিবে তাই আমি আগে ওই কাপে মিশিয়ে রাখছি জামালপুর খাওয়ার পরে চোখে হবে শুধু লোটা আবে বাবা ঠিক আছিস হ্যাঁ? না আমার কিন্তু মনে হচ্ছে না তুই ঠিক আছিস তুই এখনই পরে হসপিটালে চল চল বাবা আবে চল বাবু বল বল 32 বার বলছিস কি আর দেরি করা যাবে না বাবা ডাক্তার পাও এই আপনি আমাকে মারলেন কেন মার আপনি ওকে আপনি জানেন আর বাবা করে যে আমাকে হাত তুলে নি তুমি তো বাপ ছিড়ি এই ছিড়ি একদম বাইরে এসে গেল কিসের ছিড়ি ছিড়ি আপনি একটা সারা হয়ে আমাকে ছেড়ে বলতে কেন এই। কি শিখবো আর একটু জামালটা খাওয়ায় এই তুই তুকারি করবেন না একদম তুই তুকারি করবেন না খবর আছে কিন্তু আপনার বলো কেন আমার সব একটু বাজাইয়া দেখি সঙ্গীত চলেছে একা পথে আমরা সাথে থাকলে দোষ কি তাতে ভয় করো না সুন্দরী গো আমরা আছি তোমার আশেপাশে এই রাখ আর আপনার বুক দেখো দলা লাগে তো দোষী এই 4 জন আমরা সারা রাত বসে আছি আমার কাছে লাইট আছে এই আমার কাছে লাইট আছে লাইটার নাই তোমার রোমান তো নেই বস আমার কাছে একটা লাইট ছিল মায়ের মতো ভালো ছেলে অত্র এলাকায় নাই আজ পর্যন্ত কেউ বলতে পারবে না সে মারামারি করছে কিন্তু তোর জন্য সে কালকে নিজের লাইফ রিস্ক নিয়ে মারামারি করলো আমার জাস্ট মনে হইলো সে একটা নায়ক আর ছিল নায়িকা আচ্ছা একটা কথা বলতো একটা ছেলে কখন একটা মেয়ের টেক কেয়ার করে হ্যাঁ তার কারণ একটাই হতে পারে যখন সে তারে দারুণ লেভেলের পছন্দ করে হ্যাঁ দ্যাটস ওয়াই তোমার টেক কেয়ার করতেছে না আমাকে সে কেন পছন্দ করবে এরকম হওয়ার তো কথা না আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আবির ভাই তোরে ভালোবাসে স্মোকিং ইজ ইনজুরিয়াস ফর হেলথ এখন থেকে ছাদে বসে সিগারেট খাওয়া চলবে না সিগারেট টাইপ কোথাও কিছু সিগারেট বের দেখি এই ভালো বুঝছে এই দেখো না দিব না দিব না দিব সেটা ছোট না আমি যদি চেপে চাইতে পড়ে যাবো আগে বা পড়ে গেছিলাম না এজন্য একটু সুন্দর করে বসছি আচ্ছা 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 হাত ধরে বসি না যদি পড়ে যাই
ও আপনি একটা কথা সবাই জানে আজকের এই টোটাল প্ল্যান কিন্তু জেরি দেন অলরেডি গোস টু জেরি দেন আমার জন্য গিফট আছে তো এটাই না প্ল্যান থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো আমাকে যে মানুষটাকে আমি ভালোবাসি সে অন্য একজনকে ভালোবাসি কিভাবে আমি এটা সহ্য করবো কি বোঝাবো নিজেকে বল আমি ধীরে ধীরে এভাবে কষ্ট পেতে পারবো না আমি যত দেখবো আমার কষ্ট তত বাড়বে এ থেকে ভালো আমি অনেক দূরে চলে যাই আবির ভাইয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাই অ্যাটলিস্ট আমি তাকে তো দেখবো না মা রান্না কি করছো? রান্না পুরো লাগছে কিন্তু প্রচুর। এই শোন অদিতিরে না চলে যাচ্ছে বাসা ছেড়ে হ্যাঁ ওর বাবা তো হঠাৎ করে ট্রান্সফার হয়ে গেল হ্যাঁ কম যাচ্ছে আজকেই আমি তো আসছি ওই যাস যাই করেছি মা আসসালামু আলাইকুম আবির ভাই কি করবো আর বলেন বাবা ট্রান্সফার হয়ে গেছে আজকে ঢাকা তো কালকে সিলেট আর পরশু রাজশাহী শুধু করার নেই আমি না থাকতে তো আপনার জন্যই ভালো আমাকে রাখতে চাচ্ছেন কেন আবির ভাই আমি তো আপনাকে অনেক জ্বালাই আমার জন্য কত কিছু করতে হয় আপনার রোজ রোজ রিক্সা ঠিক করে দিতে হয় আমার জন্য গুন্ডাদের সাথে ফাইট করতে হয় আমাকে পড়াতে গিয়ে আপনার মাঝে মাঝে মাথা চুলো ছিঁড়ে ফেলতে হয় কত কষ্ট করেন আপনি আমার জন্য এখন তো আপনার জন্য আরো ভালো হয়েছে ছাদে গিয়ে আপনি সিগারেট খেতে পারবেন আমি তো আপনাকে কখনো সিগারেট খেতে দেই না আপনার লাইছেন আমার অনেক কাজ তো এগুলো আবার নামাতে হলে আমি চাস তুমি এসছো কি যে ভালো লাগছে 2 মাস হয়ে গেছে তোমাদের এত মিস করি আন্টি আমরা অনেক কিছু আমি তো অনেক বলে আপনার কথা আন্টি আঙ্কেল কোথায়? ও তো অফিসে ও আচ্ছা তো অফিস টাইম হয়তো ও কোচিং এ গেছে এখানে একটা কলেজে ভর্তি করে দিয়েছি কলেজটা ভালো খারাপ না। পড়াশোনা ঠিক মতো করতে পারবে আমাদের তো অনেক ফাঁকি আছে আন্টি কি একটা ভুল করলাম কি তারপর বলো তো বাবা আর একটা বই ছিল আমার কাছে ও আন্টি হোটেল অন্য আছে না ওইখানে আমি উঠেছি 302 নম্বর রুম আন্টি একটু ওই থেকে বলবেন বইটা তুমি আনলেই ভালো হতো বাবা আন্টি আসলে অনেক পাশেই কাজ ছিল তো আমি তো জানতাম না যে আপনাদের বাসা এত পাশে ভাবলাম কিন্তু পাশাপাশি আছেন একটু দেখা করে আসছি সমস্যা নেই বাবা অদিতি আসুক আমি ওকে বলবো তোমার সাথে দেখা করতে যাবো তুমি আসো তো কদিন জি আন্টি দিদি প্লিজ এসো তোমার আঙ্কেলের সাথে তো দেখা হলো অদিতি হ্যাঁ মা শোন না আজকে আবির এসেছিল আবির আরে তোর আবির ভাই কোথায় তো চলে গেছে ওয়েস্ট ইউনিভার্সিটি এক্সকার্শনে কদিন থাকবে অরণ্য হোটেলে আছে তোকে একবার দেখা করতে বলেছে কোনো একটা বই আছে ওর কাছে আচ্ছা ভাই কই যাস ওই আবির ভাইয়ের সাথে একটু দেখা করে আসি মাত্র তো কোচিং থেকে আসলি এখন কিন্তু তোর বাবা রেগে যাবে কালকে চাস হ্যাঁ হুম। কালকে কালকে যাবো